হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করছি যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে হয় একটি সেন্টেন্সকে, এবং একটি সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে ট্রান্সফার করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিগত 3টি ভিডিওতে আমি তোমাদের সাথে অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করছি। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার যে সমস্যা তোমাদের আছে সে সমস্যাগুলো অবশ্যই তোমরা রিকভার করতে পারছো। আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আরও অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটি কেমন থাকলে সেটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে, আবার কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটি কেমন থাকলে সেটাকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে এ বিষয়ে কিন্তু উদাহরণের সাহায্যে আলোচনা করছি। অর্থাৎ তোমরা একই সাথে রুলসগুলোও শিখে যাচ্ছ এবং সেটাকে কিভাবে ট্রান্সফার করতে হবে এ বিষয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো উদাহরণের সাহায্যে। চলো আজকের উদাহরণগুলো আমরা দেখে নিই যে আজকে কি উদাহরণ আছে এবং আজকে কোন রুলসগুলো তোমাদের সামনে আছে। তো আমরা সরাসরি উদাহরণেই চলে যাই। এই সেন্টেন্সটার অর্থ হলো এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, অর্থাৎ একটা অসৎ বালক জীবনে কষ্ট ভোগ করে। সাফার্স অর্থ হলো এখানে কষ্ট ভোগ করা। তাহলে এই সেন্টেন্সটা আমাদের সিম্পল সেন্টেন্স কিনা সেটা আগে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কিনা। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে বুঝবো? সিম্পল সেন্টেন্স বুঝতে হবে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে। দেখো এখানে এ ডিসঅনেস্ট বয়, এটা হলো একটি সাবজেক্ট, একটি অসৎ বালক, এবং এই যে সাফার্স এটা হলো আমাদের ফিনিট ভার্ব, অর্থাৎ কি কষ্ট ভোগ করা। এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, একটা অসৎ বালক জীবনে কষ্ট ভোগ করে। সিম্পল সেন্টেন্সকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। এজন্য আমাদের কি করতে হবে? এই সিম্পল সেন্টেন্সকে আমাদের ভেঙে একটি সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে এবং একটি মেন ক্লজ করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স? যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লজ বা একটি মেন ক্লজ থাকে, সেটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটার গঠনটাও দেখতে হবে তোমাদের। এই সেন্টেন্সটার গঠন হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম হয় যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে ওই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে সেন্টেন্সের শুরুতে একটা আর্টিকেল নিয়ে আসবো এবং আমাদের যে নাউন থাকবে সেই নাউনটা নিয়ে আসতে। নাউন যেহেতু এখানে বয়, এজন্য আমরা আর্টিকেল কী নেব? দা বয়। তারপরে এখানে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো। রিলেটিভ প্রোনাউন হুইজ বা দ্যাট নিয়ে আসবো। যেহেতু এটা একজন ব্যক্তি, এজন্য আমরা এখানে হু নিয়ে আসবো, দ্য বয় হু। এবার আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। এখানে যেহেতু এই টেন্সটা হলো একটি প্রেজেন্ট টেন্স, তো আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসবো। দ্য বয় হু ইজ ডিসঅনেস্ট, সাফার্স ইন লাইফ, তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স করছি? আমরা সেন্টেন্সের শুরুতে একটা আর্টিকেল নিয়ে আসছি। এখানে বয় আছে, এই জন্য আমরা এখানে আর্টিকেল দা নিয়ে আসছি, তারপরে নাউনটি নিয়ে আসছি, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হট বা হুইস নিয়ে আসতে হবে। যেহেতু এটা কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, এই জন্য আমরা এখানে হু নিয়ে আসছি। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভটি ছিল ওই অ্যাডজেক্টিভটি নিয়ে আসছি, তারপরে সেন্টেন্সের বাকি অংশটি আমরা লিখছি। অসৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সকে একটি সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে আমাদের মূল যে শর্ত সেটা হলো কি আমাদের অর্থের পরিবর্তন করা যাবে না। অর্থের পরিবর্তন না করে আমরা একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। তাহলে দেখো এখানে কি এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, একটা অসৎ বালক জীবনে কষ্ট ভোগ করে। তাহলে এই সেন্টেন্সটার অর্থ কি হচ্ছে? দ্য বয় হুইজ ইজ ডিসঅনেস্ট, যে ওই ছেলেটি যে অসৎ, সাফার্স ইন লাইফ, সে জীবনে কষ্ট ভোগ করে। তাহলে কিন্তু অর্থ ঠিক থাকছে, কিন্তু আমাদের এখানে একটি মেন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, এজন্য এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হলো দুটি
ক্লজ নিয়ে গঠিত হবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হবে। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমাদের এবার কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের আমাদের এবার কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, দুটি মেন ক্লজ বা দুইয়ের অধিকও থাকতে পারে। তাহলে দুইটি মেন ক্লজ একটি কনজাংশন দ্বারা কানেক্টিভ থাকবে, সেটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ভেঙে দুইটি মেন ক্লজ করব, অর্থাৎ কি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করব এবং সেটিকে একটি কনজাংশন দ্বারা যুক্ত করব। তাহলে দেখো এখানে কি করতে হবে, দ্য বয় ইজ ডিসঅনেস্ট, আমাদের এখানে দুইটি মেন ক্লজ করতে হবে, দ্য বয় ইজ ডিসঅনেস্ট অ্যান্ড, এবং একটি কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে, এবং অ্যান্ড হি সাফার্স ইন লাইফ। তাহলে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা ভেঙে দুইটি প্রিন্সিপাল ক্লজ করেছি এবং সে ক্লজকে একটি অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করেছি। দ্য বয় ইজ ডিসঅনেস্ট, ছেলেটি অসৎ, হি সাফার্স ইন লাইফ, সে জীবনে কষ্ট ভোগ করে। তাহলে এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটি একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লজ আমরা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করেছি। তাহলে এই একই সাথে তোমরা এই সেন্টেন্স থেকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে শিখলে এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সও করতে পারলে, আবার সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারবে, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারবে। তাহলে একটি উদাহরণ থেকে তোমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স চেঞ্জ করার রুলস শিখে গেলে। এর পরবর্তী যে রুলসটি আছে আমরা পরবর্তী উদাহরণে, আই স এ ল্যাম্প ম্যান, অর্থাৎ আমি একজন খোঁড়া লোককে দেখেছি। তাহলে দেখো এই সেন্টেন্সটা হলো একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে, এজন্য এটা একটি সিম্পল সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করব। তার আগে দেখতে হবে যে এই সেন্টেন্সটির গঠন কি আছে। দেখো সেন্টেন্সে গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে একটি অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস নাউন। আমাদের আগের সেন্টেন্সটা ছিল হলো সেন্টেন্সের শুরুতে ছিল একটি অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এবং এই সেন্টেন্সটি দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে একটি অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আছে। তো এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে আমাদের কি করতে হবে, শুরুতে সাবজেক্টটা লিখব আই স, তারপরে এ ম্যান, আমাদের যে নাউনটা আছে সেই নাউনটা লিখলাম প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে নাউনটা লিখলাম আমরা, তারপরে হু একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো। যেহেতু এখানে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এজন্য আমরা রিলেটিভ প্রোনাউন হু নিয়ে আসবো, হু। এবং এই সেন্টেন্সটি কোন টেন্সে সেটা দেখতে হবে, টেন্স অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো এই সেন্টেন্সটি ছিল হলো পাস্ট ফর্মে, এখানে সি এর পাস্ট ফর্ম হলো স, আমাদের মেন সেন্টেন্সটি ছিল পাস্ট টেন্সের, এজন্য এখানে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ নিয়ে আসবো, হু ওয়াজ, তারপরে আমরা অ্যাডজেক্টিভটি নিয়ে আসবো। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে কি একটি প্রধান ক্লজ বা একটি মেন ক্লজ থাকতে হবে, বা একটি প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে, তাহলে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। এখানে দেখো এটাই হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, এজন্য এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করে ফেলেছি অর্থের পরিবর্তন ছাড়াই। তো এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। তো এখানে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা দুটি প্রিন্সিপাল ক্লজ বা দুইটি মেন ক্লজ করব। এই কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে দুইটি মেন ক্লজ করব এবং একটি কনজাংশন দ্বারা যুক্ত করব, তাহলে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার হয়ে যাবে। দেখো আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ ল্যাম্প। আই স এ ম্যান, আমি একটি লোককে দেখেছি, অ্যান্ড হি ওয়াজ ল্যাম্প, এবং সে খোঁড়া ছিল। তাহলে দেখো এখানে কিন্তু অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু দুটি প্রিন্সিপাল ক্লজ হয়েছে। আমরা এই
কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে আমরা দুটি প্রিন্সিপাল ক্লজ করেছি। এটা একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটাও একটি প্রিন্সিপাল ক্লজ, আর এখানে অ্যান্ড কনজাংশন দ্বারা এই দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে আমরা এই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করছি। তো আমাদের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটি কী ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই কিভাবে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে বা কিভাবে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে এটা তোমরা অবশ্যই পারবে। যদি এই রুলসটা তোমাদের মনে থাকে, যদি এই স্ট্রাকচারটাই তোমাদের মনে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবে। তো তোমরা দেখো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একই সাথে একটা সেন্টেন্সের মাধ্যমে করতে শিখলে। তাহলে এর পরের উদাহরণে আমরা এই সেন্টেন্সটি দেখো, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ দেখো এটারও স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখানে কোনো নাউন নেই, এখানে হলো অ্যাডজেক্টিভ। এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সে দেখো অ্যাডজেক্টিভটি সাবজেক্টকে কোয়ালিফাই করছে, তাই না? এখানে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। তাহলে এখানে এই অ্যাডজেক্টিভটি সাবজেক্টকে কোয়ালিফাই করছে। এ ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে একটু ওই নিয়মের থেকে এই নিয়মটা একটু ব্যতিক্রম আছে। অর্থাৎ এখানে দেখো ইট ইজ, আমরা কি নিয়ে আসবো? প্রথমে ইট নিয়ে আসবো, তারপরে টেন্স অনুযায়ী এখানে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। অর্থাৎ ইট ইজ, তারপরে সাবজেক্টটি নিয়ে আসবো ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ হুইচ, এবার আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসলাম হুইচ ইজ ওয়েলথ। তাহলে ইট ইজ হেলথ এটাই স্বাস্থ্য, হুইচ ইজ ওয়েলথ যেটা সম্পদ। তাহলে এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তো এই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে কি করব? কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে দুটি প্রিন্সিপাল ক্লজ করতে হবে এবং সেটি কোনো কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। তো দেখো এখানে ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ। তাহলে দেখো আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে আমরা দুটি প্রিন্সিপাল ক্লজ করেছি। এটা একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটাও একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে এই দুটি প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করেছি। তাহলে আমরা কি লিখছি? ইট ইজ হেলথ এটাই হলো স্বাস্থ্য, এটাই স্বাস্থ্য, অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ এবং যা সম্পদ। তাহলে এখানে দুটি প্রিন্সিপাল ক্লজ করেছি, অ্যান্ড কনজাংশন দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছি। তাহলে এটি একটি কিন্তু ওই আগের সেন্টেন্স থেকে একটু ব্যতিক্রমী নিয়ম। এবারে রুলসটি কি আছে? দ্য গার্ল ইজ ইনোসেন্ট এনফ টু বিলিভস এনি ম্যান, মেয়েটি এতটাই নির্দোষ বা নিষ্পাপ ছিল যে কাউকে বিশ্বাস করে, সে যে কাউকে বিশ্বাস করে। তো এখানে এই সেন্টেন্সটির স্ট্রাকচারটা দেখো তোমরা। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে অ্যাডজেক্টিভ প্লাস এনফ, এখানে এনফ আছে, তারপরে টু আছে। তো এ ধরনের সেন্টেন্স দেখো, এ ধরনের সেন্টেন্সটি যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করব কিভাবে? আমরা শুরুতে সাবজেক্টটি লিখব দ্য গার্ল, তারপরে ভার্বটি লিখব দ্য গার্ল ইজ, ইনোসেন্টের আগে আমরা সো লিখব, সো ইনোসেন্ট, দ্য গার্ল ইজ সো ইনোসেন্ট। এখানে এনাফ উঠে যাবে, আমরা এনাফ উঠাইয়ে দিয়ে টু এর পরিবর্তে এখানে দ্যাট লিখব। এনাফ থেকে টু পর্যন্ত উঠে যাবে, তারপরে দ্যাট লিখব, তারপরে আমরা একটি সাবজেক্ট নিয়ে আসবো। এখানে দ্য গার্ল, সেহেতু আমরা এখানে শি নিয়ে আসছি, প্রোনাউনটি নিয়ে আসছি দ্যাট শি বিলিভস, তারপরে সেন্টেন্সের বাকি অংশ শি বিলিভস এনি ম্যান। দ্য গার্ল ইজ সো ইনোসেন্ট, মেয়েটি
এতই নিষ্পাপ বা এতই নির্দোষ ছিল দ্যাট যে শি বিলিভস এনি ম্যান, সে যে কাউকে বিশ্বাস করে, সে যে কাউকে বিশ্বাস করে। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করছি, প্রথমে সাবজেক্টটি আমরা লিখলাম, তারপরে ভার্বটি লিখলাম, তারপরে ইনোসেন্ট আমাদের যে অ্যাডজেক্টিভ ছিল তার আগে তার শুরুতে আমরা একটি অ্যাডজেক্টিভটির আগে আমরা একটি সো নিয়ে আসছি। তারপরে এখানে এনাফ এবং টু উঠে যেয়ে টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখছি, এনাফ উঠে যাবে এখানে, টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখছি। তারপরে একটি এখানে সাবজেক্ট নিয়ে আসছি, যেহেতু দ্য গার্ল, এখানে সাবজেক্টটি হলো দ্য গার্ল, এজন্য আমরা প্রোনাউন শি লিখছি। তাহলে শি বিলিভস এনি ম্যান, তারপরে সেন্টেন্সের বাকি অংশটি লিখছি। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার হয়ে গেছে দেখো, কারণ এখানে এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এখানে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কারণ এখানে একটি ক্লজ মার্কার আছে, দ্যাট আছে, দেখো এই ক্লজ মার্কারটি আছে, এজন্য এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। তো এবার এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। কম্পাউন্ড সেন্টেন্সে তাহলে ট্রান্সফার করব কি করে, আমরা এই সাবঅর্ডিনেট ক্লজকে ভেঙে দুইটি প্রিন্সিপাল ক্লজ করব এবং এখানে একটি অ্যান্ড কনজাংশন দ্বারা এই দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করব। তাহলে দ্য গার্ল ইজ ভেরি, সো এর পরিবর্তে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি লিখব। দ্য গার্ল ইজ ভেরি innocent and she believes any man। তাহলে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ করছি। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এখানে এটাও একটি প্রিন্সিপাল ক্লজ। তো এই দুইটি প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করছি এবং এখানে আমরা সো কমপ্লেক্স সেন্টেন্সের সো এর পরিবর্তে আমরা এখানে ভেরি লিখছি, দ্যাট উঠে যে অ্যান্ড হয়েছে এবং দুটি প্রিন্সিপাল ক্লজকে আমরা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করে এটাকে একটি কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করছি। তো আমি আশা করছি আমার ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত উপকারী হচ্ছে। যদি আমার ক্লাসগুলো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক করবে। আর তোমাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত, পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো এবং বাসায় এভরিডে ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে।